আজকে আমরা একটা দারুণ টার্ম লাইফ ইন্স্যুরেন্স প্ল্যান নিয়ে কথা বলবো। এটা এমন একটা প্ল্যান যেটা সময়ের সাথে সাথে জীবনের প্রয়োজন অনুযায়ী নিজেকে বদলে নিতে পারে। চলুন একদম সহজ করে এর সবকিছু বুঝে নেওয়া যাক। আচ্ছা, জীবন তো আর সবসময় একরকম চলে না, তাই না? কত ওঠা পড়া, কত বদল। তাহলে প্রশ্নটা হলো, এমন কোনো কি প্ল্যান থাকতে পারে যেটা জীবনের এই সব বাঁকে আমাদের প্রয়োজন মতো বদলে যেতে পারে? ঠিক এই প্রশ্নটা নিয়েই আজকের আমাদের এই আলোচনা। তো চলুন দেখে নিই আজকে আমরা কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে জানব এই স্মার্ট প্ল্যানটা আসলে কি, তারপর দেখব এটাকে কিভাবে নিজের মতো করে সাজানো যায়, আর শেষে দুটো দারুণ উদাহরণ দিয়ে পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার করে নেব। তো প্রথমেই আসা যাক এই স্মার্ট সিকিউর প্লাস প্ল্যানটা আসলে কি। চলুন জেনে নিই। দেখুন, স্ক্রিনে অনেক কঠিন কঠিন শব্দ দেখা যাচ্ছে, তাই না? নন লিঙ্কড, নন পার্টিসিপেটিং, কিন্তু এর মানেটা খুবই সোজা। নন লিঙ্কড মানে হলো এর সাথে শেয়ার বাজারের কোনো সম্পর্ক নেই, আর নন পার্টিসিপেটিং মানে এটা কোম্পানির লাভেও ভাগ বসায় না। সোজা কথায় এটা একটা খাঁটি সুরক্ষার প্ল্যান, আর কিছু নয়। এখন প্রশ্ন হলো, এই প্ল্যানটা কেন দরকার? এর আসল উদ্দেশ্যটা কি? এই প্ল্যানটার মূল মন্ত্রটাই হল #প্রোটেকশন ফ্রন্ট ফুট পে, মানে সুরক্ষার ব্যাপারে সবসময় এক ধাপ এগিয়ে থাকা। এটা শুধু একটা কাগজপত্রের চুক্তি নয়, বরং প্রিয়জনদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখার জন্য একটা অ্যাক্টিভ স্টেপ। এই কথাটাতেই কিন্তু প্ল্যানটার পুরো সারমর্মটা বলা আছে। এর আসল লক্ষ্য একটাই, পরিবারের আর্থিক স্থিরতা ধরে রাখা, যাতে কোনো খারাপ সময়েও প্রিয়জনদের স্বপ্নগুলো মাঝপথে থেমে না যায়। আচ্ছা, এই প্ল্যানটার সবচেয়ে মজার সবচেয়ে আকর্ষণীয় দিকটা হলো এটাকে নিজের মতো করে গুছিয়ে নেওয়া যায়। কিভাবে? চলুন দেখি। শুরুতেই দুটো রাস্তা খোলা থাকে। একটা হলো বেসিক প্ল্যান, মানে একটা সাধারণ টার্ম ইন্স্যুরেন্স, আর আরেকটা হলো রিটার্ন অফ প্রিমিয়াম অপশন, যেখানে পলিসির মেয়াদ শেষ হলে জমা দেওয়া সব টাকা ফেরত পাওয়ার একটা সুযোগ থাকে। এই যে দেখুন, কত রকমের অপশন। কভারেজ বাড়ানো বা কমানো, ক্লেমের টাকা একবারে নেওয়া নাকি মাস মাস করে নেওয়া, এমনকি দরকার পড়লে 1 বছরের জন্য প্রিমিয়াম দেওয়া থেকে ছুটিও নেওয়া যায়। এর সাথে আবার দুর্ঘটনা বা বড় কোনো অসুস্থতার জন্য এক্সট্রা কভারও জুড়ে দেওয়া যায়, মানে পুরোটাই নিজের কন্ট্রোলে। শুধু ফিচারগুলো শুনলে তো হবে না, তাই না? চলুন দুটো বাস্তব উদাহরণ দিয়ে দেখি প্ল্যানটা আসলে কিভাবে কাজ করে। প্রথমে আমরা দেখব শঙ্কর বাবুর ঘটনাটা। এখান থেকে বোঝা যাবে ডেথ বেনিফিট জিনিসটা কিভাবে কাজ করে। গল্পটা খুব সহজ। শঙ্করবাবু ৩০ বছর বয়সে ১ কোটি টাকার একটা পলিসি নিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত মাত্র ৬ বছর প্রিমিয়াম দেবার পরই একটা দুর্ঘটনা ঘটে। কিন্তু দেখুন, তার পরিবার নমিনি হিসেবে পুরো ১ কোটি টাকা পেয়ে যায়। এটাই কিন্তু এই প্ল্যানের আসল শক্তি, পরিবারের জন্য একটা মজবুত আর্থিক সুরক্ষা তৈরি করা। এবার দেখা যাক রাজেশবাবুর গল্পটা। এখানে ব্যাপারটা একটু অন্যরকম। রাজেশবাবু রিটার্ন অফ প্রিমিয়াম অপশনটা নিয়েছিলেন। উনি ৫০ বছরের পলিসি নিলেও মাত্র ১৫ বছর প্রিমিয়াম দেন, আর তারপর যখন পলিসির মেয়াদ শেষ হল তখন তিনি সুস্থভাবেই বেঁচেছিলেন। আর তার ফল কি হল? উনি যত টাকা প্রিমিয়াম দিয়েছিলেন, মানে পুরো ১১,২৫,০০০ টাকা, সবটাই ফেরত পেয়ে গেলেন। মানে সুরক্ষা তো পেলেনই, সাথে পুরো টাকাটাও ফেরত। দারুণ না? তো উদাহরণ তো দেখা হলো, এবার প্ল্যানটার কিছু টেকনিক্যাল ডিটেলস চট করে দেখে নেওয়া যাক। এখানে কয়েকটা জরুরি বিষয় আছে, যেমন ধরুন এন্ট্রি এজ, মানে ১৮ বছর বয়স হলেই এই প্ল্যান নেওয়া যাবে, আর কভারেজ চলবে একেবারে ৮৫ বছর বয়স পর্যন্ত। প্রিমিয়াম দেওয়ারও অনেক সুবিধা আছে, মাসিক, ৩ মাস অন্তর, ৬ মাস অন্তর বা বছরে একবার, যেমন সুবিধা। তাহলে পুরো আলোচনার সারমর্মটা কি দাঁড়ালো? সারমর্মটা হলো পছন্দ। এই প্ল্যানটা পুরোটাই নিজের প্রয়োজন মতো সাজিয়ে নেওয়ার জন্য তৈরি। পেমেন্টের ধরন থেকে শুরু করে কভারেজের পরিমাণ সবকিছুই বেছে নেওয়ার স্বাধীনতা থাকে। শেষ করার আগে একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। আমাদের প্রিয়জনদের জন্য আর্থিক সুরক্ষা বলতে আমরা ঠিক কি বুঝি? এটা কি শুধু কিছু টাকা, নাকি তার থেকেও বেশি কিছু? এমন একটা ব্যবস্থা যা জীবনের সব অনিশ্চয়তার সঙ্গে মানিয়ে নিতে পারে? একবার ভেবে দেখবেন।